আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক হৃদয় ছোঁয়া বাস্তব গল্প, যেখানে এক মানুষের জীবন অন্ধকার থেকে আলোয় ফিরেছে শুধু একটি আমলের বরকতে। একটি ছোট আমল, অথচ যার মাধ্যমে তার দীর্ঘদিনের দোয়া আল্লাহ কবুল করে দিয়েছেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই আমলটাই হবে আপনার জীবন বদলে দেওয়ার কারণ। এক যুবক, তার নাম হচ্ছে হামাদ। বয়স প্রায় ৩০, কিন্তু জীবনের প্রতিটা দিকে যেন অন্ধকার। চাকরি নেই, ব্যবসা উঠে গেছে, পরিবারের শান্তি নেই, বিয়ে ঠিক হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে দোয়াটা সে প্রতিদিন চিৎকার করে করে চাইতো, তার জন্য আকাশে পৌঁছায় না। রাতের পর রাত সে তাহাজ্জুদে উঠে কাটতো, কিন্তু মনে হতো আল্লাহ কি আমার কথা শুনছেন না। একদিন হতাশ হয়ে সে একজন আলেমের কাছে গেল। দেখে আলিম তাকে জিজ্ঞেস করলেন, তোমার সমস্যাটা কোথায়? হামাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, হুজুর, আমি বছরের পর বছর দোয়া করছি, কিন্তু আমার দোয়াটা কবুল হচ্ছে না। আলিম কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে বললেন, দোয়া কবুল হওয়ার দরজা আছে, সেই দরজার চাবির নাম হচ্ছে ইস্তেগফার। হামাদ অবাক হয়ে বলল, ইস্তেগফার? আলিম হাসলেন, হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে বরকত বর্ষণ করবেন। তারপর আলিম বললেন, তুমি প্রতিদিন ৫০০ বার আস্তাগফিরুল্লাহ পড়বে, কিন্তু শুধু জিহ্বায় নয়, হৃদয় দিয়ে, অনুতপ্ত মনে। পরের দিন থেকে হামাদ আমল শুরু করলো। সকাল বিকেল যখনই সময় পায় শুধু বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আর শুধু মুখে নয়, সে সত্যি অনুভব করতে লাগলো, হয়তো আমার পাপের কারণে দোয়া আটকে আছে। দিন যায়, ১ সপ্তাহ হয়, ২ সপ্তাহ, মনের ভিতর অদ্ভুত এক শান্তি নেমে আসে। আগে দোয়া করলেও তার ভেতর একটা ভার ছিল, এখন দোয়া করলেই মনে হতো আল্লাহ শুনছেন। দোয়া করার সময় আত্মবিশ্বাস বাড়ে, অন্ধকারে একটু একটু করে আলো দেখা যায়। ১ মাস পরের ঘটনা। হামাদ ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে, হঠাৎ তার ফোনে একটি কল। এক পুরনো পরিচিত তাকে জানালেন, একটা কোম্পানি নতুন প্রজেক্ট শুরু করছে এবং তার মতে অভিজ্ঞ কাউকে তারা খুঁজছে। হামাদ শুধু আবেদন করলো, আর ৩ দিনের মাথায় সে চাকরির অফার পেল। শুধু চাকরি নয়, তার দোয়া ছিল রিজিক, মান সম্মান, স্থিতিশীলতা, সব মিলিয়ে যেন আল্লাহ দরজা খুলে দিলেন। এতে শেষ নয়, আরো ১০ দিন পর যে বিয়েটা ৩ বছর ধরে স্থগিত ছিল, তাও ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ। হামাদ সেদিন রাতে কেঁদে ফেলল। সে বলল, হুজুর, আমার দোয়া কবুল হয়েছে। আমলটা ছিল ছোট, কিন্তু প্রভাব ছিল আকাশ ছোঁয়া। আলেম তাকে বললেন, দোয়া কখনো মৃত নয়। মানুষই মাঝে মাঝে নিজের কাজের কারণে দোয়ার পথ বন্ধ করে ফেলে। ইস্তেগফার সেই পথ পরিষ্কার করে দেয়। যারা দোয়া যার দোয়া আটকে আছে, সে ইস্তেগফার করুক। প্রিয় দর্শক, আমরা অনেক অনেক দোয়া করি, কিন্তু ভুলে যাই, হৃদয় যদি পাপে ভরা থাকে, দোয়া ওপরে উঠতে চায় না। কিন্তু ইস্তেগফার হৃদয় পরিষ্কার করে দেয়, দোয়ার দরজা খুলে দেয়, জীবনের অন্ধকার দূর করে আলো আনে। আপনি এই আমল চেষ্টা করে দেখুন, প্রতিদিন ২০০ থেকে ৫০০ বার ইস্তেগফার। হয়তো আপনার দোয়াও আজ থেকে আকাশের দিকে উঠতে শুরু করবে। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।